আজকে দেখাবো চিংড়ি মাছ ভুনা। এটা খুবই মজার। তো আমি তেল গরম করে নিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সুন্দরভাবে নেড়েচেড়ে জালটা কমাই দিলে আস্তে আস্তে সুন্দরভাবে পেঁয়াজগুলো ভাজা হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এটার ভিতরে চিংড়ি মাছ সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। আলাদা করে ভেজে নিলাম, আমার ঝামেলা মনে হয় নাকি। পেঁয়াজের ভিতরে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, আদা বাটা আর লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব আমি। এতে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এটা পুরো কষিয়ে সুন্দরভাবে নিতে হবে, কষালেই সব তরকারি মজা লাগে। তো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এতে আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে এটা ভিতরে পানি দিয়ে দিব ঝোলের জন্য। এটা ভুনা ভুনা করবো, তার জন্য আমি পানি দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে বলক এসে পড়েছে। এই তো চিংড়ি মাছ প্রায় হয়ে আছে। এবার পুরো ঝোলটা একবার কমায় একটু ভাজা ভাজা করে ফেলাবো। তো আমি একটু নেড়ে দিচ্ছি। এত সুন্দরভাবে নেড়ে আমি দিচ্ছি। তো কিছু ধন্যবাদ তা ছিটাই দিলাম উপর দিয়ে, মানে তরকারি পুরটা। এই তো কত সুন্দরভাবে আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন কতটা ইয়াম্মি।